দর্শক, দেশের বিভিন্ন এলাকায় নানা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা করেন এবং রাজশাহীর বাগমারায় হয়রানিমূলক মামলা এবং আব্দুর রাজ্জাকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার উপজেলার বাসুপাড়া ইউনিয়নের যতীনগঞ্জ হলুদঘর পাকা রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পাবনার সাথিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন্নাহার খানম মিরু। রোববার সাথিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেন। নোয়াখালী সদর উপজেলার উত্তর ওয়াবদা কারামাতিয়া আলিম মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র নুরুল ইসলাম রিফাত দুর্ঘটনায় আহত হওয়ায় চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা। রোববার উপজেলার উত্তর ওয়াবদা বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নজির অঞ্জন কুমার দাসের বিরুদ্ধে জমি দখল, বসতবাড়িতে হামলা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। রোববার বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ফকিরহাট উপজেলা চাঁদের ডোন গ্রামের সুশান্ত কুমার দাস নামে এক ব্যবসায়ী। শরীয়তপুরে ভোক্তাদের জিম্মি করে মূল্যবৃদ্ধির দায়ে আলো সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কনশাস কনজিউমার সোসাইটি ও কনজিউমার ইয়ুথ বাংলাদেশ। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। নজরদারি করে এই সকল সিন্ডিকেটদের হাত থেকে সাধারণ জনগণকে রক্ষা করবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় সীমানা নিয়ে দ্বন্দ্বে এসএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেনের হাতের কবজি বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন করেছেন হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও ভুক্তভোগীর স্বজনরা। সোমবার হোসেন্দি ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেটের সকল পাথর কোয়ারি পরিবেশ সম্মত ও সনাতন পদ্ধতিতে সচল করার দাবিতে উপজেলার জাফলংয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মধ্য জাফলং বার্কি শ্রমিক সমবায় সমিতি ও মধ্য জাফলংবাসীর আয়োজনে রাধানগর বাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গণপ্রকৌশল দিবস 2024 ও আইডিইবির 54তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সাতক্ষীরা জেলার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরে অবৈধভাবে জমির নামজারি দেওয়ার প্রতিবাদে টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও কাশিমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী 48টি পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে কাফনের কাপড় পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। বাগেরহাটের মোরেলগঞ্জে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মী রায়ের শরণখোলায় বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ জনতা। সোমবার সকালে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 5 রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক। আপনারা দেখেন হাজার হাজার মানুষ রোডে নেমে এসেছে।